বন্ধুরা, এই হচ্ছে হাঁস। এই হাঁসটাকে ছাড়িয়ে আমরা রান্না করব, করে আমরা একটা নতুন জায়গায় যাব। ভিডিওটা দেখতে থাকুন। হাঁসটা কতটা মাংস হবে গো বৌদি? তো হবে কিলোখানেক হবে? একটু রোগাও হয়ে গেছে, আগের থেকে রোগা হয়ে গেছে না? কি খেত ও? ভাত খেত, তারপরে ভাঙা চাল ছিল, ভাঙা চাল দিত। আচ্ছা, পিসি হাঁসটা কতটা বড় ছিল বলো তো? কিন্তু কাটার পর দেখো একেবারে মানে ছোট হয়ে গেছে। লম্বায় বড় ছিল, লম্বায় বড় ছিল, চওড়ায় নয়। পুষ্টি হয়নি, মানে লম্বা ছিল হাঁসটা কিন্তু বিয়ে হয়নি, ছোট্ট হয়ে গেছে একবার। তারপর খাঁচাতে বন্দি ছিল কিছুদিন। ওরা জলে থাকে তো না, জলের জিনিস খাঁচায় ছিল। ডিম আছে নাকি গো পেটে? না, এটা ডিম হবে না। বেটা ছেলে না? হাঁসার মাংস ভালো না হাসির মাংস ভালো? দুটোই ভালো। না পিসি, তাড়াতাড়ি চাপাও, আমাদের আবার আরেকটা জায়গায় যেতে হবে তো। এত দেরি করলে হবে না তো। সেই জায়গাটা কোন জায়গায় যাব, সেই জায়গাটা যে কোন জায়গায় যাব কেউ জানতে পারবে না এখন। আগে যাই গোপনে, তারপর হ্যাঁ দেখবে। আমার একটা যা আছে নিখিলের বউ, হাঁসের মাংস খেতে বিশাল ভালো। নমস্কার বন্ধুরা, পমি কুক উইথ ভিলেজ ফুডে আবার আপনাদের স্বাগত জানাই। আজকে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, কারণ এক জায়গায় যাব, যার বাড়িতে যাব শুধু আমাদেরই প্রিয় মানুষ না, আপনাদের সবারই প্রিয় মানুষ। কাদের বাড়ি যাচ্ছি সেটা জানতে হলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। ওইদিকে বৌদি হাঁসের মাংসটা কাটছে, আর এদিকে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আজকে পুরো রান্নাটাই করব সর্ষের তেলে। এ তো 1 কিলো হবে না গো? না না, 1 কিলো মাংস হয়ে যাবে। 1 কিলো হয়ে যাবে? 1 কিলো হয়ে যাবে। এক্ষুনি পাল্লা পড়ে এসে ওজন করবো, দেখবে? ও বাবা, এক্ষুনি 1 কিলো ওজন হয়ে যাবে।
মাংস তো ভারী। স্বাদ আর লাল হওয়ার জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি অল্প সামান্য। ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দেব। আদা রসুন বাটা, পাকা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা, যেই আদা রসুন আর এই লঙ্কাটা পড়লো, দেখেছো গন্ধটা কেমন? হ্যাঁ এবার ঘুরতে দারুণ গন্ধ। ও, অপূর্ব গন্ধ উঠছে। না শুকনো লঙ্কা নয়, কাঁচা লঙ্কা এর কাছে দেখো কেমন রান্না হবে, দারুণ হবে। কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা বাটা দিয়েছি, তবু একটু কালার আর রং আসার জন্য আমি এখানে গুঁড়ো লঙ্কা একটু ব্যবহার করব। গোটা ধনে আর গোটা জিরে বাটা, আমি অল্প সামান্য নুন দিয়ে দেব, 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ। এই মাংস যত ঝাল ঝাল হবে তত খেতে ভালো লাগবে। এই হাঁসটা পুরনো হাঁস, তাই জন্য এতে বেশি কাঁটা পালক নেই। আমার মশলা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দিচ্ছি। পিসি, এই কড়ায় পড়লো হাঁসের মাংস, আর আমি চানটা ঝট করে করে চলে আসি। কিন্তু যা গন্ধটা উঠেছে না, একেবারে মাতাল করা গন্ধ। গন্ধ। এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরোনোর অপেক্ষায়। চান করে চলে আসবে যা। পিসি অনেকক্ষণ ধরে বসে আছে, পিসিরও নাচতে ইচ্ছা করলো, তাই জন্য পিসিকে একটু দিয়ে দিলাম। তাই তো পিসি? দেখে শুনে আর থাকতে পারলাম না, এত সুন্দর গন্ধ উঠেছে। আর যা কালারটা এখন থেকে দেখছি, হ্যাঁ না আমি একটু করি। আজকে খুব হাওয়া দিচ্ছে, সেই কারণে মানে তারটা একবার এদিকে ওদিকে, এদিক দিয়ে বেশি আসছে। হ্যাঁ, আর ধোঁয়াও হচ্ছে একটু প্যাকেটগুলোর জন্য। পিসি একবার এক্সপ্রেসের গতিতে করছে, দেখতে পাচ্ছ? ধরপড় ধরপড় করছে, চার নাড়া করে। না কেন করছে না বলো কষলে তো? তো ভালো করে না কষলে এই মাংস খেতে ভালো লাগবে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এক জায়গায় যাওয়ার আছে না, সেই কারণেই আরো তাড়াতাড়ি করছি। মাংস কষার কাছেই হচ্ছে, মাংস যত কষবে মাংস টেস্ট হবে তত। হাঁসের মাংসে কত তেল বেরোয় দেখো, কত তেল বেরিয়েছে দেখো। তারপরে পুরনো হাঁস তো, কি সুন্দর কত তেল বেরিয়েছে হাঁসতে দেখো। খাসি মাংসের মতো, খাসির মাংসের মতন একবার পুরনো হাঁস তো। হাঁসটা খুব ভালো, খুব ভালো হাঁস। এই দেখুন তেল বেরিয়েছে কেমন। আর এই যে দেখুন, গাছে একবারে বরবটি কড়াই ঝুলছে। ও, দেখেছো পিসি? প্রচুর হয়েছে, প্রচুর। এই যে দেখুন শুধু কত সুন্দর। এই দেখো, এই দেখো, মানে শেষ নেই বরবটি কলাইয়ের। এগুলো আরো বড় বড় হবে। সেন্ট উঠেছে দারুণ। হ্যাঁ, হালকা সামান্য কালো কালো কালার হচ্ছে, তেল ছেড়েছে দারুণ, দারুণ তেল ছেড়েছে। জল দিয়ে দিচ্ছি। হাঁসের মাংস সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে, তাই আমি বেশি করেই একটু জল দেব। ও পিসি, কত তেল ছেড়েছে গো, দারুণ একবারে। কালারটা কি সুন্দর এসছে। মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি সবার শেষে গরম মশলা দিয়ে দিচ্ছি। না পিসি, গরম ধোঁয়া ওঠা ভাত, তার সঙ্গে ডিম সেদ্ধ। হাঁসের ডিম না মুরগির ডিম গো? এটা মুরগির ডিম। মুরগির। আর তার সঙ্গে শাক আছে, ডাল আছে, আর ডাল আছে। না পিসি, শুরু করো। এরপর মাংস। এরপর আমাদের রান্নাঘরে তৈরি করা হাঁসের মাংস। খাও শাক খাও পোস্ত, খাও। লাউ শাক পোস্ত। গরম গরম ভাতে দেয়া লাগছে।
বলো। আজকে সুন্দরভাবে হাঁসের মাংস হয়েছে, দিচ্ছি। অনেকগুলো ভাত খাবে। টাকা লাগবে না, একটু গ্রেভি। হ্যাঁ ও যা হয়েছে। এসো সবাই বসে পড়ো। হ্যাঁ চলো সবাই বসে পড়ি। গরম। আজকে ঘর থেকে এনেছি শাক পোস্ত আর ডাল, আর তার সাথে তো আছে গরম গরম হাঁস মাংস, আর স্যালাডও আছে। অবশ্যই যে কোনো মাংসর আগে স্যালাড খাওয়া দরকার। কেমন হয়েছে বলছি? ভালো হয়েছে মাংসটা, এমনি না ভালো। চান করে চলে এসেছি, আর এই দেখুন একেবারে গরম ধোঁয়া ওঠা হাঁসের মাংস, আর দেখুন কত তেল, আর এই শাক পোস্ত দিয়ে ভাত খাচ্ছি। এরপরই হাঁসের মাংস খাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা তো এখানে 3 জন আছি, খাওয়া দাওয়া করছি। বাড়িতে মা খাওয়া দাওয়া করছে, আর আমার শ্বশুর শাশুড়ি আর আমার পিসেমশাই, এই কয়েকজন মিলে আমরা যাব মেদিনীপুরের এগরাতে, যাব সুদীপদার কাছে। সুদীপদা আমাদের সকলেরই একজন জনপ্রিয় মানুষ। তো ওনার চ্যানেলের নাম হচ্ছে মাই লাইফ সুদীপ, অনেকেই জানেন। তো আজকে ওনার সঙ্গেই দেখা করতে যাচ্ছি। সুযোগ যখন হয়ে গেল তখন দেখাটা করেই আসি, তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। বন্ধুরা খাওয়া দাওয়া তো হলোই, এবারে আমরা সুদীপদার বাড়ি যাচ্ছি। একসাথে দেখা হবে সবার সুদীপদার বাড়িতে, আর যেতে যেতে আমাদের সন্দেহ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, হ্যাঁ একেবারে আপনাদের সঙ্গে পরিচয় করাবো সুদীপদার বাড়িতে। আপনারা দেখে নেবেন উনি প্রকৃতই কত বড় মনের মানুষ আর কত বড় মাপের মানুষ। খুব ভালো মানুষ, খুবই সুন্দর, খুব ভালো। ওনার ফ্যামিলিও খুব দারুণ। বিশেষ করে ওনার মন যে এত ভালো, এত সুন্দর মানুষ, কথাবার্তা মানে মনের মধ্যে কিচ্ছু নেই। দারুণ মানুষ, খুব ভালো। শুধু আপনারা দেখতে থাকুন। চলো বেরিয়ে পড়া যাক। ওরা ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম দাদার বাড়িতে, সুদীপদার বাড়িতে। মানে সবাই চেনেন সুদীপদাকে, আর কি বলবো, পুরনো করে কিছু। মানে সুদীপদা ভালো আছেন তো? এই আছি আর কি, মোটামুটি আপনাদের ভালোবাসা আশীর্বাদে চলছে আর কি। ভালো থাকবেন। ভালো তো থাকতে, হ্যাঁ অবশ্যই, ভালো তো আপনাকে থাকতেই হবে, না থাকলে হবে না। 100 বার। মা আছে, এই যে মা বসে আছে। আর ভালো থেকো সবাই, আর কি বলবো। আর দাদাও ভালো থেকো এইভাবে, আর আমাদের ব্লগ দিতে থাকো এরকম ভাবে। একদম অবশ্যই। এই তো বাবা গেছিল বাজার, বাবা আজকে রবিবার নামা, আজকে তো রবিবার বাবা হাটে গেছিল এখানে। বাইশো আছি সব এগুলো। আরে নিন না, আমি প্রত্যেকটা ভিডিও এমন ভাবে ওয়াচ করি, আমরা প্রত্যেকে বড় টিভিতে সব সময় লাগিয়ে দেখি, আপনার রান্নাগুলো দেখি, মানে খুব ভালো লাগে সব। নাকুল থেকে আসি, মানে হুগলি জেলার রাধানগর গ্রাম, আরামবাগ থেকে আসি, অনেক দূর থেকে, ভীষণ দূর থেকে, বললাম না। আর ওইখানে আমাদের রামমোহন রায়ের জন্মস্থান, ওখান থেকে আসছি আমরা। আচ্ছা, সকালবেলা আমি মোটামুটি বিছানা থেকে মা বলে, মা মুড়ি খাবো কি দিয়ে গো। মানে আমার একটু মিষ্টি টিষ্টি পোষায় না আর কি। তো মা কোনোদিন শাক ভাজা করে, কোনোদিন বা যে কোনো যা কিছু আছে, নাহলে আমার কুঁদরি হতো প্রচুর, এই গাছটা মরে গেছে এখন, প্রচুর কুঁদরি হতো আমার। মানে আমার সবথেকে পছন্দের জিনিস হচ্ছে পেঁয়াজ না হলে লঙ্কা, তো ওটা দিয়ে মুড়ি হলে কোনো ব্যাপার নেই আর কি। আর এখন খেজুর গুড়, শীতকাল চলছে তো আমি পুরুলিয়া গেছিলাম, খেজুর গুড় এনেছিলাম। তো খেজুর গুড়টা আছে মানে বিন্দাস, আর কোনো চাপের নাই আর কি। তো খেজুর গুড় দিয়ে রুটি। পুরুলিয়া গেছিলাম অ্যাকচুয়ালি, জায়গাটার নাম ঠিক মনে নেই, এবার গাড়িতে করে গেছিলাম, সেখানে ওই একটা এনজিওর মাধ্যমে গেছিলাম আর কি। তো ওইখানে গেছিলাম, রাতটা ছিলাম, আর কি ঠান্ডা ওইখানে। যে আমি যে রুমের ভেতর, আগের সপ্তাহে তো কম আছে, আমি গেছিলাম তীব্র ঠান্ডা যখন ছিল। তো আমি যে রুমের ভেতর ঢুকে গেছি, সেখান থেকে আর বেরোইনি। মোটামুটি সকালবেলা বেরিয়ে অল্প কিছু খেয়ে তারপরে ওই 12টার দিকে বেরিয়ে আসা হয়েছে।
খেজুর রসটা খেতে সকাল সকাল যেতে বলছিল, ওই 4:30 5টার দিকে যেতে হবে বলছিল। গেছিলাম সেখানে খেজুর রস খেয়েছিলাম। সেটাও দেখেছি আমরা ব্লগেতে সুস্মিতাদির বাড়িতে। না সুস্মিতাদির বাড়িতে না, একটা ওই যে লঞ্চে গেছিলাম তখন সুস্মিতাদির বাড়িতে যাওয়ার আগে। আর খেজুর রস আমাদের ঘরেই ইয়ে করা, গাছে বাবা ছেলা দিত দিয়ে রস ইয়ে করতো আর কি। আর এখন হয়েছে কি, এখন বাবা পারেনও না, আর খেজুর গাছও নাই। গাছ আমাদের এখানটা এই জায়গাটা যে আছে, এই জায়গাটা অ্যাকচুয়ালি আগে মিনিমাম একটা 5 ফুট গভীর ছিল। আমি যে বছর মাধ্যমিক দিই তার আগের বছর আমাদের এই যে পাশের খাল আছে আর কি, জোয়ার ভাটা খাল, এটা পুরো ডাইরেক্ট গঙ্গাসাগরের সঙ্গে যুক্ত হয়েছে। এই খাল দিয়েই আগে বাঁশ নিয়ে গঙ্গাসাগর যে মেলা হয় না, ওইখানে বাঁশ যেত নৌকাতে করে। বোন বাবা সবাই মিলে মাটি ভরে ভরে, এই যে ঘরটা আগে পুরানো ঘর একটা ছিল, যে আমার বোনের বিয়ের সেকেন্ড পার্টটা এলে তাতে ঘরটা পুরো পরিষ্কার বোঝা যাবে। তবে একটা জিনিস কি, এবার ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারবাবু দেখলেন সব কিছু রিপোর্টগুলো মোটামুটি অন্যান্য বারের থেকে ভালো আছে। তো বলছে একটু ব্যায়াম করতে, ব্যায়াম দেখিয়ে দিয়েছে, ওই ব্যায়ামগুলো করা শুরু করবো। আর শীতের সময় একটু এই অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিসে একটু সমস্যা বাড়ে বেশি, মানে এটা তো একটার বাত, মানে ঘরোয়া কথায় বা বাংলা কথায় যেটা বলে। তো শীতের সময়টা একটু সমস্যা বেশি হয়, গরমের সময়টা অতটাই হয় না। মানে ওই যে ঠান্ডা গরমের মাঝখানের সময়টা, ওই সময়টা তীব্রতাটা বাড়ে আর কি। এই যে এই হাঁটুটা সোজা করা যায় না, এই পাটা সোজা হয় না পুরো। এই তো এর থেকে 3 মাসের আগে গেছিলাম যে ডাক্তারবাবুকে, এখান থেকে এবার জল বার করেনি, এবারও জল জমা হয়ে গেছে। এরপরে প্রাইভেটে বার করতে হবে, পিজিতে বার করলে না ওই সমস্যা, মানে অনেকটা ব্যথা বেশি লাগে, মানে অনেকটা ব্যথা লাগে। তো গতবার যে ডাক্তারবাবু নিজে বার করে দিয়েছিলেন, তারপর অনেকটা ইয়ে হয়ে গেছিলো, অনেকটা বেশ ব্যথা এখনও কম আছে আর কি, ততটা ব্যথা নেই। তো আবার 3 মাসের পরে যেতে বলেছে, 3 মাসের পরে প্রাইভেটে দেখাবো ডাক্তারবাবুকে। তো দেখালে ওই ডাক্তারবাবুই বের করে দেবে জল আর কি। আচ্ছা, আপনি অল ইন্ডিয়া রেলওয়ে পাস পান? হ্যাঁ, ওইটা আমি প্রতিবন্ধী সার্টিফিকেটটা 2016 করা হয়েছে, এবং 17 না 18 করা হয়েছিল, সেটা আবার ডেট ফেল হয়ে গেছিলো, আবার ইয়ে করা রিনিউয়াল করা হয়েছে। ওই যে অযোধ্যা যাবো, টিকিট কাটা হয়েছে। হ্যাঁ, অযোধ্যা যাবেন? আচ্ছা, মার্চের 31 তারিখ আচ্ছা যাবো, টিকিট কাটা হয়েছে দুজনে, মানে দুজনে যাওয়া আসার টিকিট, ওটা প্রায় 5000 টাকা পড়তো। হ্যাঁ, থার্ড এসিতে কেটেছি ওটা, কিন্তু এই মানে এই কোটাতে কাটাতে হয়েছে আমার 1420 টাকা পড়েছে টিকিট। আচ্ছা, যাবো একবার, দাদা বললো চল অযোধ্যা যাবি, চল। না খুব ভালো জায়গা, আর মন্দিরে যাওয়া হয়েছে। না আমি আর একদম দাদা যাবো না, মায়ের যে শরীরের কন্ডিশন, মা হাঁটতে পারে না, হাঁটলেই প্রচুর হাঁপিয়ে যায়, ঘাম টাম বেরোয় প্রচুর। মাকে নিয়ে আবার পুরী যাওয়ার ইচ্ছা আছে, মা বাবা সবাই বোনকে নিয়ে। আবার পুরীটা এমন একটা জায়গা, সব মায়েদের নিয়ে যাওয়াই ভালো লাগে। হ্যাঁ, এই মা বলছিল পুরী নিয়ে যাওয়ার কথা, যাও। মাকে নিয়ে যাবো, একটা আমার প্ল্যান আছে। ভালো থেকো সবাই, আর কি বলবো, আর দাদাও ভালো থেকো এইভাবে, আর আমাদের ব্লগ দিতে থাকো এরকম ভাবে, একদম অবশ্যই। প্রতিদিন দেখতে